সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ডিসি নিয়োগ নিয়ে খোদ জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। নিজেকে নির্দোষ দাবি করে সংবাদটি ভুয়া বলে জানান তিনি। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। বিকেলে নিজ মন্ত্রণালয়ে শারদীয় দুর্গোৎসব নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কথা বলেন ডিসি নিয়োগ ইস্যু নিয়েও। দুজন আমাদের জানান ডিসি নিয়োগ নিয়ে সাম্প্রতিক ঘটনায় 3 সদস্যের কমিটি করা হয়েছে। কোর্স কনসার্নড। এটা কি কথা? এটা তো অবশ্যই কনসার্নড। কেন কনসার্নড হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। আপনারা তো দেখুন, আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো এর চেয়ে বেশি লাগে। আসন্ন দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কতগুলো এলাকা চিহ্নিত করি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।